একবার রাম ও মধু গল্প করছিল। হঠাৎ সেখানে একটা সাপ ঢুকে পড়ে। মধু কোনো মতে সাপটাকে ঘর থেকে বের করে দেয়। রাম খুব ভয় পেয়ে গিয়েছিল। রাম মধুকে বলল, বাবা মধু, তোমার তো খুব সাহস। মধু হেসে বলল, সাপই তো, বাঘ তো নয়, ওতে আবার ভয়। রাম ভয়ে ভয়ে বলল, তবুও আচ্ছা মধু, তোমার মৃত্যুকে ভয় করে না? মধু বলল, ভয় কেন? রাম বলল, বারে, এখানে প্রায় সব জানাশোনা, এখানে ভালোভাবে থাকতে পারছি। মৃত্যুর পরে কি আছে আমি কিছুই জানি না, কেমন করে থাকবো? মধু বলল, শুধু তুমি নয় রাম, আমরা কেউই জানি না মৃত্যুর ওপারে কি আছে। রাম অবাক হয়ে বলল, আমি তো ভাবলাম শুধু আমিই জানি না, বাকিরা সবাই জানে, তাই তারা কেউ মৃত্যু নিয়ে চিন্তা করে না। আচ্ছা মধু, মৃত্যুর ওপারে কি আছে বলে তোমার ধারণা? মধু রামকে একটা দরজা দেখিয়ে বলল, রাম, তুমি ওই দরজাটা খুলে দাও। মধুর কথা মতো রাম দরজাটা খুলে দিল। দেখল একটা বিড়াল ছানা মিউ মিউ করতে করতে মধুর কোলে উঠে এলো। তারপর মধু বলল, এই বিড়াল ছানাটাকে গতকাল রাতে নিয়ে এসে ওই ঘরটাতে রেখেছিলাম। ও জানতো না এ ঘরে কি আছে। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ও আমাকে দেখতে পেল, তাই আমার কাছে চলে এলো, ওর মালিকের কাছে। জানো রাম, আমরাও বিশ্বাস করি মৃত্যুর ওপারে আমাদের ঈশ্বর আছেন। ওপারের দরজা খুলে দিলে আমরা ঈশ্বরের চরণ পদ্ম লাভ করব। তাই মৃত্যুর জন্য চিন্তা করি না।